ইউনিভার্সিটি স্টুডেন্ট? হ্যাঁ, মেজরিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকে, তাই নাকি? মেজরিটি। আচ্ছা, বাহ। তো আমি যখন ইউনিভার্সিটিতে যখন ছিলাম, তো আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে, তো আমি তো ছিলাম কুষ্টিয়াতে। কুষ্টিয়া থেকে ঢাকা আসার পরে আমার কাছে মনে হলো যে আমি একটা, মনে করো ছোট্ট একটা পুকুর থেকে বিরাট বড় একটা সমুদ্রে এসে পড়লাম। এখন সেই সমুদ্রে আমি কোনো কুল খেলা খুঁজে পাচ্ছি না। তো তখন যেটা হলো, মানে খুব কষ্ট ছিল, ওটা আসলে কষ্ট নিয়ে লেখা গান ছিল। মানে যদিও থিমটা মনে মজা করে বলা, কিন্তু ছিল কষ্ট নিয়ে করা। মানে গানের লাইনগুলো অনেক এরকম ছিল, ভালো লাগে না রে কিছু, ভালো লাগে না, ভালো লাগে না রে কিছু, ভালো লাগে না, ভালো লাগে না রে কিছু, ভালো লাগে না, রাত্রি যদি কাটে তবু দিন তো কাটে না, রাত্রি যদি কাটে তবু দিন তো কাটে না, সমস্যা যে চারিধারে কি করে ঠেকাবি তারে, মনটা যে আর মানে না রে, মনটা মানে না, হাজার লোকের বাধাগুলি ওসব ঝাড়ি শিখে তুলি, বুয়েটে পড়ার স্বপ্নগুলি আর তো টানে না, ও আর তো টানে না, এসব কারণেই সিদ্ধান্ত নেই, এসব কারণেই সিদ্ধান্ত নেই, অবহেলায় এমন জীবন নষ্ট করবো না, না রে না, ছাইরা দে মাইরা বাঁচি, বুয়েটে পড়বো না। এটা ছিল মানে ওই সময়কার ধরো কষ্ট দুঃখ ওইগুলো নিয়ে লেখা। তো ওই সময় মনে আছে যে আমি খুবই ভাগ্যবান ছিলাম একদম। ধরো তখন 1-1 মানে আমাদের ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট লেভেল এরকম। আমি তখন ঢাকা যাওয়ার পরে দেখি যে আমি যাদেরকে কিছু নাটক ছিল বইয়ের বিরোধী ছিল, বুঝতে পারছি। পরের লাইনগুলোতে ছিল যে মানে স্যারদের ক্লাসের কথা আমি কিছু মজা করে সারা ছিল স্যারের দিকে দাঁড়িয়ে হাতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তার মানে হয় স্যারের কিছু বোঝে না, না হলে বোঝা ছন্দটাতে তার মজা পেয়েছে। ঠিক আছে, আমি খুশি। সো এই ইউনিভার্সিটি লাইফে আমি এই যেহেতু আমাদের মেজরিটি অফ দ্য ভিউয়ার্স ইউনিভার্সিটি স্টুডেন্ট হবে, ওদেরকে আমি সাধারণ অ্যাডভাইস দিতে থাকি। আপনার কোনো স্পেশাল অ্যাডভাইস আছে কি করতেন না করতেন, কি করা যায়? এন্ড মেজরিটি এখন আরেকটা যে সবাই অনেক ফ্রাস্ট্রেটেড। হ্যাঁ, এটা নিয়ে আজকেও আমাদের বইটা একটা কথা ছিল। আচ্ছা, বইটা গেছিল? হ্যাঁ, বইটা ছিল। তো ওদের সাথে কথা ছিল, ওদের মধ্যে ওরা বললো যে অনেকেই আসলে এই সময়কার অনেক মানুষই ফ্রাস্ট্রেটেড। তো ফ্রাস্ট্রেশনের আসলে আমার মনে হয় কি যে কয়েকটা ব্যাপার এখানে আছে। ধরো সবাই যেটা হচ্ছে যে, মানে আমার মনে হয় যে নিজের জীবনটার দিকে না তাকিয়ে সবাই ধরো তার উপর একটা আরোপিত জীবনের স্বপ্ন দেখে সবাই। মানে ধরো তার বাবা মা একটা জীবন তার জন্য ঠিক করে চিন্তা করে রেখেছেন, সেই ছেলেটা চিন্তা করছে যে আমি আমার বাবা মা যেরকম ভাবছেন আমি তার মতো হতে পারছি। মানে এই যে প্রেশারটা, এটা কোনো দরকার নেই। আমার যেটা মনে হয় যে তোমার যে ছোট্ট আনন্দ, সেই আনন্দটা অনেক বেশি জরুরি। মানে এরকম হতেই হবে না যে তোমাকে একটা বিরাট বড় কিছু হয়ে যেতেই হবে, এরকম কিছু নাই। আমি লাইফে কিছু ফিলোসফিতে বিশ্বাস করি। আমার ধারণা এটা বোধহয় একটু তোমাদের থেকে বোধহয় আলাদা হতে পারে। আমার মনে হচ্ছে যে আমি যদি অনেক বিখ্যাত হতে পারি সেটা খারাপ না, আমি যদি কোনো বিখ্যাত না হতে পারি, আমি যদি নিজের মতো একটা নিভৃতে ছোট একটা জায়গায় গিয়ে জীবন কাটতে পারি, সেটাও একটা সুন্দর বিষয়। মানে সেটার মধ্যে মানে কোনোটাই কোনো আলাদা বা খারাপ করার কোনো কারণ নেই। মানে আমার কাছে মনে হয় যে লাইফ এটা খুবই কি বলে, এটা প্রেশাস একটা জিনিস, খুব প্রাইসলেস একটা জিনিস। এই জিনিস তুমি কখনো পাবা না। মানে আমাদের যে ইহলৌকিক যে জীবনটা বলা যায়, এই জীবনটা একটাই। এই জীবনটা যদি একটা সুন্দর একটা অর্থবহ একটা জীবন তুমি যদি কাটাতে চাও, এর মানে এই না যে তোমাকে অনেক বিখ্যাত হতেই হবে, অনেক বড় কিছু হতেই হবে। তুমি যদি তোমার যে ছোট ছোট ভালো লাগার জায়গাগুলো আছে, তোমার ছোট ছোট আনন্দ, তুমি যদি সেই অংশটুকু নিয়ে থাকতে পারো, সেটা আসলে অনেক বড় একটা ব্যাপার। তো আমি হচ্ছে ভার্সিটিতে যারা পড়ছে ওদেরকে বলছিলাম যে তুমি তোমার আনন্দটুকু খুঁজে নাও, এইটা হচ্ছে সবচেয়ে জরুরি। আর একটা ব্যাপার আমি বলি যে অনেকে যেটা হয় এখন আমাদের যেটা হচ্ছে ধৈর্য কমে গেছে। একটা কাজ আমি তো শুরু করলাম, ধরো 5 মিনিট চেষ্টা করলাম, 10 মিনিট চেষ্টা করলাম, তারপরে দেখা যায় আর ধৈর্য নাই, শেষ। তো এইভাবে আসলে হয় না। আমি বলছিলাম যে গানের কথা বলে, এই যে এখন ধরো আমি চাইলেই ধরো কিছু না কিছু একটা গান মোটামুটি দাঁড় করতে পারি, সেটা অনেক ভালো কিছু হয়। আমি গান মানুষ না, কিন্তু তারপরে মোটামুটি কিছু একটা হয়। এই যে এইটুকু কিন্তু আসতে এত সহজ না। আমি শুরু করেছি ক্লাস 5-6 এর সময়, 5-6 এর গান লিখতে, তখন আমি গান লিখতাম। বুঝতে পারছো, তুমি মনে করো না যে সেই সময় আমি বিরাট বড় গীত লিখেছিলাম। তখনকার গানগুলো কেমন হয় শোনাই তোমাকে। তখন গান লিখতাম, হেই তুমি চলে গেলে বলে গেলে না, তুমি চলে গেলে বলে গেলে না। এবং তখন হচ্ছে এরকম গান তো লিখতাম, বন্ধুরা এসে দোস্ত ওই গানটা গান চলে গেলে বলে গেলে, আমি তখন মনে করতাম যে আমি নিশ্চয়ই খুব ভালো কিছু লিখে ওরা বোধহয় আসলে আমি বুঝি না যে তারা আমি পচাচ্ছে। সেটা পরে এসে ওদের কাছ থেকে শুনেছি যে ওরা খুব মজা করতাম এরকম। আমি কবে যাবো এরকম টাইপের গান ছিল আমার। দেখো তার থেকে অন্তত মানে তার থেকে একটু ভালো অবস্থা আমি এখন এসেছি আর কি। তো দেখো এই পথটা কিন্তু অনেক লম্বা একটা পথ। তো এখন তুমি যদি এই পথটুকু না যেতে চাও, তাহলে এত তাড়াতাড়ি আসলে হতাশ হওয়ার কিছু নাই। মানে আরো সময় আছে। আর ধরো একটা জিনিস এই মুহূর্তে আমার হয় নাই, তার মানে এই না যে সারা জীবন হবে না। আমি এখন একটা জিনিস পারি না। আমি বলি যে আমি বইটার ফার্স্ট যে 2 বছর আমার আসলে খুবই হতাশা কেটেছে। কারণ আমি ধরো আমি ছিলাম আমার কলেজের ফার্স্ট বয়, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের ফার্স্ট বয়। তাও ফার্স্ট বয় মানে কুষ্টিয়া দুঃখ বুঝছেন আর কত দিন স্কুল কলেজে থাকতে ফার্স্ট হতে পারে। আচ্ছা, সবাই কেমনে জানি ফার্স্ট বয়, আর খারাপ স্কুলে পড়া তো যেটা হয়েছে যে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের ফার্স্ট বয় ছিলাম। তো আমি বইটা আমি আমার তখন তো বুঝতে পারছিলাম কিন্তু ফার্স্ট আমার পার্টি আলাদা। আমি ফার্স্ট বয়, তারপরে আমি চান্স পেয়েছি ইলেকট্রিক্যালে প্রথম ওরে বাবা স্বপ্ন সবার ব্যাপক স্বপ্ন। কিন্তু যেটা হলো আমি ভালো করতে পারলাম না, কারণ এই পরিবেশটা আমার একদম পুরোপুরি আলাদা। যে কারণে ছাড়িয়ে দেওয়া কাটা লিখেছিলাম আর কি, পরিবেশটা আমার সাথে মেলে না। তো তখন আমি কিন্তু তখন মানে প্রথম 2 বছর আমার খুবই হতাশা কেটেছে। আমার আস্তে আস্তে যেদিকে দেখেছি তার একটা বড় কারণ ছিল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডগুলো সুযোগ হওয়া। তো অলিম্পিয়াডের কারণে ধরো মানুষের কাছে যেতাম, সারা বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজে গিয়ে কথা বলা শুরু হতো। যখন ওখানে গিয়ে আমি ধরো একটা ম্যাথ সত্যি কথা বুঝিয়ে ফেলতে পারতাম, ওদের যে চোখে যে ঝিলিক যেটা আছে, ওদের চোখের তো দেখে মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমার জীবনে কত আছে। আমি আমার এই পার্টটা আমি অনেক রিলেট করতে পারি। আমি জীবনে স্টেজে উঠি নাই, বাট ফার্স্ট টাইম যখন অঙ্ক পড়াইছিলাম আর বাচ্চাগুলো বাবা আপনি তো পুরো জিনিয়াস, ওই চোখ পুরো তুমি দেখো বুঝতে পারছো, ওরা যে বুঝতে পারছে এই ব্যাপারটা তুমি ফিল করতে পারো। আমারও যেটা হতো যে আমি যখন পড়াতাম অভ্যাসে পড়াতাম, আমি দেখতে পাচ্ছি যে ধরো 100 মানুষ এখানে বসে আছে আমার সামনে, এই 100টা মানুষ কেউ কারোর সাথে কথা বলছে না। দেখো আমি ফার্স্ট থেকে ক্লাস করতে পারতাম না, পরের দিকে দেখো আমি এমন হতো যে আমি কথা বলছি এবং আমি জানি যে 100 জন মানুষ এখানে বসে আছে, প্রত্যেকে আমার দিকে তাকিয়ে আছে। আমি একদম নিশ্চিত বলতে পারতাম যে ওকে আমি এখন এই ক্লাসটার পুরো কন্ট্রোলটা আমার হাতে, মানুষ শুনছে আমার কথা। এই টেকনিকটা দারুণ ব্যাপার, সহজ ব্যাপার না। তো তুমিও মাঝে অনেক জায়গায় টক দিতে যাও, তুমি নিশ্চয়ই এই জিনিসটা ফিল করো। হ্যাঁ, তুমি যখন দেখো যে সবাই তোমার দিকে তাকিয়ে আছে, তুমি যখন বোঝো যে পুরো কন্ট্রোলটা তোমার কাছে, তখন তো তুমি তোমার ভালো ডেলিভারি করতে পারো তোমার ব্যাপারগুলো। তো ওই জিনিসটা কি আমার মানে খুবই হতো আর কি। তো ওই আনন্দটা পাওয়া, যখন আমি ম্যাথ পড়াতে গেলাম তখন সেই আনন্দটা যখন পেলাম, তখন আমার জীবনের একটা অর্থ আছে। তাহলে আমার যে বইটা অপেক্ষা একজন ধার করেছে, এটা কোনো বড় ব্যাপার না। এটাই আমি বলছি যে ধরো যারা ইউনিভার্সিটিতে পড়ছে, তারা যদি তাদের ছোট্ট ছোট আনন্দের কোনো জিনিস খুঁজে পায়, যে ধরো আমি দর্শকদেরকে বলি যে ধরো তুমি ইউনিভার্সিটিতে পড়ছো, তোমার ক্লাসে পড়ালেখা কোনো তুমি বুঝতে পারছো, এর মানে এই না যে তোমার জীবন শেষ হয়ে যাবে। তুমি যে ধরো 1 বছর তুমি কিছু বোঝো না, 2 বছর কিছু বোঝো না, তাহলে তোমার জীবন শেষ হয়ে যাবে তা না। মানে জীবনটা আসলে এত বড় এত বিশাল যে তুমি
অল্প একটু জীবনে শেষ হয়ে গেলে কিছু যায় আসে না আলটিমেটলি। তুমি শেষ পর্যন্ত গিয়ে তুমি সেটা শেষ পর্যন্ত বিভাগ করতে পারবে। তো যেটা ভালো হয় যে ছোট 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 করে সময়টাকে, তোমার সময়টাকে ছোট ছোট করে ইউটিলাইজ করা, যেন যেন প্রত্যেকটা দিন একটু একটু করে অর্থ হয়। ছোট 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 করে জিনিসগুলো নিয়ে তুমি একটা বিশাল বড় কিছু তৈরি করে ফেলো। জাস্ট মাথার মধ্যে এই জিনিসগুলো থাকলেই চলে। আমি চিন্তা করি প্রতিদিন আমি যদি একটা ছোট্ট একটা অর্থবহ জিনিস তৈরি করতে পারি, আমি যেমন খুশি লাগে। আমি ঠিক আছে, আমার জীবন অনেক বেশি চাওয়া পাওয়া নাই, আমি প্রতিটা দিনে যদি ছোট্ট একটা কিছু বানাতে পারি, ধরো এক লাইন গান লিখলাম কিংবা এক লাইন একটা কবিতা লিখলাম কিংবা কিছু না করতে পারলে 16টা জিনিস চিন্তা করলাম, মনে হয় না তাড়াতাড়ি খুশি হয়ে যায়। আমার খুশি হওয়া খুব সহজ। এইটাও অনেক ইন্টারেস্টিং লাগে, সবাই এই জিনিসটা স্টার্ট করতে পারে না। যেমন আপনি এখন পারেন যে এক লাইন গান লেখা আপনার জন্য যতটা সহজ, বা এক লাইন বই লেখা, বা একটা কিছু করা, ওটা অনেকের জন্য অনেক কঠিন। তো এই যে ক্রিয়েটিভিটি, আমরা বলি যে শুরু করো, স্টার্টিংটা তো কঠিন, 0 থেকে 1টা। তো এই ক্রিয়েটিভিটি স্টার্ট কিভাবে করবে? স্টার্ট করাটা মোটেই অবশ্যই সহজ কাজ না, এটা স্টার্ট করাটাই বরং সবচেয়ে কঠিন কাজ, আমি সম্ভব নাই। কিন্তু স্টার্ট করাটার জন্য যেটা করতে হয়, চারিদিক থেকে আইডিয়া গ্যাদার করতে হয় একটু করে। তুমি